পা খুঁড়িয়ে খুঁড়িয়ে ধীরে ধীরে যখন সিনিয়র নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলার জন্য এগিয়ে যাচ্ছিলেন তারেক রহমানের দিকে, ঠিক সেই সময় তারেক রহমান ব্যস্ত ছিলেন নিজের মেয়ে জাইমা রহমানের সঙ্গে কথোপকথনে। কিন্তু মির্জা ফখরুলকে দেখতে পেয়েই তারেক রহমান আর এক সেকেন্ডও দেরি করেননি। তাৎক্ষণিকভাবে বসা অবস্থা থেকে উঠে দাঁড়াতে চাইলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সঙ্গে সঙ্গেই তার হাত দুটো ধরে ফেললেন। বড় ভাইয়ের মতো, অভিভাবকের মতো স্নেহের ছোঁয়ায় তাকে আবারও বসিয়ে দিলেন। এই মাত্র কয়েক সেকেন্ডের একটি দৃশ্য, কিন্তু এর গভীরতা যেন হাজারো রাজনৈতিক বক্তৃতার চেয়েও বেশি শক্তিশালী। এখানে ফুটে উঠেছে দুই প্রজন্মের নেতৃত্বের এক অদ্ভুত সুন্দর রসায়ন। বাংলাদেশের গতানুগতিক রাজনীতির মঞ্চে আমরা কি দেখি? নেতা মানেই মঞ্চে মধ্যমণি, নেতা মানেই যেন ধরাছোঁয়ার বাহিরে কেউ। দলীয় পদমর্যাদা, প্রোটোকল আর ক্ষমতার দম্ভে যেখানে অনেক নেতা মাটির মানুষদের ভুলে যান, সেখানে তারেক রহমান স্থাপন করলেন এক বিরল নজির। তিনি চাইলে বসেই থাকতে পারতেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে সেটাই ছিল স্বাভাবিক প্রোটোকল। কেউ প্রশ্নও তুলত না। কিন্তু না, ক্ষমতার চেয়ার তাকে অহংকারী করেনি। তিনি বেছে নিলেন শিষ্টাচারের পথ। বাবার বয়সী মির্জা ফখরুলকে এগিয়ে আসতে দেখে তিনি যেভাবে তড়িৎ গতিতে উঠে দাঁড়ানোর চেষ্টা করলেন, তা প্রমাণ করে চেয়ারের চেয়ে সম্মান বড়, পদের চেয়ে মানবিকতা বড়। দৃশ্যপটের এখানেই শেষ নয়। ঠিক একই মঞ্চে বেগম জিয়ার শোক সভা বা দোয়া মাহফিলের সেই অনুষ্ঠানে আরেকটি ঘটনা ঘটে, যা নেটিজেনদের চোখে জল এনে দিয়েছে। মঞ্চে তখন বক্তৃতা রাখছিলেন ডিসেবলড পিপলস ইন্টারন্যাশনাল এর বিশ্ব সভাপতি, প্রবীণ অধিকার কর্মী আব্দুস সাত্তার দুলাল। তিনি শারীরিকভাবে প্রতিবন্ধী, চলাফেরা করেন হুইল চেয়ারে। তিনি যখন তার আবেগময় বক্তব্য শেষ করে মঞ্চ থেকে নামার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন ঘটল সেই অভূতপূর্ব ঘটনা। তারেক রহমান এক মুহূর্ত অপেক্ষা করলেন না। নিজের আসন ছেড়ে তিনি দ্রুত পায়ে ছুটে এলেন এবং হুইল চেয়ারে বসা এই সংগ্রামী মানুষটির সামনে দাঁড়িয়ে সশ্রদ্ধা সালাম ও কুশল বিনিময় করলেন। ভাবুন তো দৃশ্যটা। একদিকে একজন মানুষ যিনি শারীরিক সীমাবদ্ধতার কারণে উঠে দাঁড়াতে পারেন না, আর অন্যদিকে দেশের অন্যতম শীর্ষ রাজনৈতিক নেতা, যিনি সেই মানুষটিকে সম্মান জানাতে নিজের ক্ষমতা ও জৌলুসের আসন ছেড়ে উঠে দাঁড়িয়েছেন। এই একটি দৃশ্য যেন নীরবে বলে দিল, তারেক রহমানের রাজনীতিতে মানুষের মর্যাদাই সবার আগে। তিনি প্রমাণ করলেন, নেতৃত্ব মানে শুধু হুকুম দেওয়া নয়, নেতৃত্ব মানে প্রয়োজন হলে অবহেলিত মানুষের সম্মানে নিজের আসন ছেড়ে উঠে দাঁড়ানো। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওগুলো ভাইরাল হওয়ার কারণ কোনো রাজনৈতিক এজেন্ডা নয়। কারণ হলো, মানুষ এমন মানবিক দৃশ্য দেখতে তৃষ্ণার্ত। আমাদের রাজনীতিতে যেখানে সৌজন্যবোধ প্রায় হারিয়ে যেতে বসেছে, সেখানে তারেক রহমানের এই আচরণ এক পশলা বৃষ্টির মতো। অনেকেই মন্তব্য করছেন, এটি কেবল লোক দেখানো ভদ্রতা নয়, বরং এটি তারেক রহমানের পারিবারিক শিক্ষা ও রাজনৈতিক দর্শনের এক বাস্তব প্রতিচ্ছবি। তিনি বুঝিয়ে দিলেন, দলের মহাসচিব হোক কিংবা একজন হুইল চেয়ারের বসা কর্মী, সবার স্থান তার হৃদয়ের সর্বোচ্চ আসনে।